হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় ঘাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখনই আসছি একটা করে, যখনই ঝাড়ছি, তারপরেই অনেকের চিড়বিড়ানি শুরু হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? নিতে পারছে না। প্রথমত যখন ঝেড়েছিলাম, একটা অ্যাকাউন্ট নিয়ে ফেক অ্যাকাউন্ট খুলে গালমন্দ করা হচ্ছিল, একটা চিটিংবাজ করছিল, ঠিক আছে? তো দিদিকে মানে দিদির মান সম্মান বাঁচাবার জন্য নেমে পড়েছিল একজন জারজ ভাই, যে ভাইয়ের বউ তার সন্তানকে ফেলে রেখে দিয়ে পালিয়ে গেছে, মুখের ওপরে লাথি মেরে ভিখারি বৃত্তি করে তাকে ইউটিউবে খাট এনে ঘরে ঢোকাতে হচ্ছে, ভিখারি বৃত্তি করে তাকে ইউটিউবে স্বপ্ন পূরণ করতে হচ্ছে, ভিখারি বৃত্তি করে কাউকে ঘরের প্লাস্টার করতে হচ্ছে, ঘর বাড়ি বানাতে হচ্ছে। নিশ্চয়ই বুঝতে পারছো। তো ফেক অ্যাকাউন্ট খুলে করেছিল, হ্যাঁ 100% করেছিল। তো তোমাদেরকে সব বলছি আস্তে আস্তে, শুধু শোনো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পড়াং পড়াং করে করবে, সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? করে দিয়ে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। তো শোনো, এবারে হচ্ছে মেন, যখন থেকে আমি খেলাটা শুরু করেছিলাম, বুঝতে পেরেছো? তো অনেকে বুঝে গেছে, এখন ধরা পড়ে যাচ্ছে। তো তারপরেই বলতে না বলতে সেই চ্যানেলটা গায়েব হয়ে গেল, দেখে নিয়েছো তোমরা। তারপরে হচ্ছিল সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলে ভিখারি বৃত্তি করে, দালাল হায়ার করে বিদেশি কিছু টাকার লেনদেন করা হচ্ছিল। সেগুলোও তোমাদের সামনে জনসম্মুখে চলে এসছে। আজকের এই ভিডিওটার টপিকগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত লজিক দিয়ে বুঝবে। তো টাকা পয়সা তোলা হচ্ছিল, সেখানে ধরা খেলো। মানে বাইরের টাকা এদিক ওদিক করছে, কর, বললাম তো কর, যেটা হবার সেটা হবে তোর সাথে। দুবার টানিয়েছিল তো তোকে, দুবার মুনমুন্দি দৌড় করিয়েছিল, ঠিক আছে? এরপরে তোকে কারা কারা দৌড় করাবে শুধু দেখবি, কোথায় কোথায় দৌড় করাবে, ঠিক আছে? তুই যত ওই যে কী বলবো, অনেক কিছুকে নাকি এখন পুষে রেখেছিস। কারা তোকে বলেছিল কার চ্যানেল ট্যানেল হ্যাক করার জন্যে অনেক কিছু পুষে রেখেছিস না? বললাম তো, দেখি কারা তোকে বাঁচায়, কারা তোকে বাঁচায় শুধু দেখি বসে বসে। কাদের জিনিস নিয়ে সাদাকে কালোকে সাদা করে দিচ্ছিস, দেখি কারা বাঁচায় তোকে। তো যাই হোক, সেটা তো বললাম অন্য প্রসেসে থাক, মেন বক্তব্যে আসি। তো ধরা পড়ে গেছিলো, কোনোভাবেই এই টাকা তোলা বন্ধ করতে চাইছে না। এখনও দেখেছো তোমরা, নিজের মুখে স্বমুখে বলছে যে প্রিয়ার নামে ছেলের, মানে প্রিয়ার ছেলের নামে টাকা তুলবে, প্রিয়ার ছেলের নামে টাকা তুলবে। কিছু কিছু দর্শক রয়েছে যারা নাকি ওকে খুব ভালোবাসে, তারা ওর হাত দিয়ে পাঠাবে। প্রিয়া এখানে কোনো দালাল হায়ার করে রাখেনি, প্রিয়ার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। যারা ওই বাচ্চাটাকে, সন্তানটাকে ভালোবাসে, তারা যেন ডাইরেক্ট তার অ্যাকাউন্টে পে করে, কোনো দালাল মারফত নয়। এর থেকেই বোঝা যাচ্ছে এ দিনের পর দিন কেন এই টাকা টাকা করছে। কারণ কালোকে সাদা বানাবার চেষ্টা করছে, আর তার মধ্যে কিছু জারজের সন্তান রয়েছে যারা তাদের বিদেশি টাকাগুলোকে নিয়ে এর এখানে ঢুকিয়ে, মানে একদম কী বলবো, লিকুইড ক্যাশ হিসেবে ঢুকিয়ে সেটাকে সাদা করার চেষ্টা করছে। আর এ বারবার টাকা কেন করছে, কেন করছে টাকা? কার টাকার দরকার? তার সন্তানের টাকার দরকার, তার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। ও কোন জানোয়ারের বাচ্চা টাকা তুলবে সোশ্যাল মিডিয়া থেকে? কেন তুলবে বলছে ও? যার যেখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে তারা দেবে, তাদের যদি দেবার না থাকে দেবে না। এই ভিখারির বাচ্চা কেন টাকা তুলবে? এই দালাল কেন টাকা তুলবে? বোঝা যাচ্ছে পরিষ্কার জিনিস যে টাকার খেলা হচ্ছে। ও টাকা ছাড়া কোনো কিছু করছে না, যে টাকাগুলো আসছে সেগুলোকে কালো থেকে সাদা করা হচ্ছে। নিশ্চয়ই তোমরা বুঝেছো। নাহলে ও বারবার টাকার জিনিসের মধ্যে বারবার নিজে ইনভলভ হচ্ছে কেন? যদি কোনো মানে লাভ না থাকে ও ঢুকছে কি করে? এমন ভিখারির বাচ্চা, বললাম, সোশ্যাল মিডিয়া থেকে টাকা তুলে লোকের পেছন মেরে কালোকে সাদা করে দিয়ে এখন গেছে চিকিৎসা করতে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর দেখতে পাচ্ছ, সব জনসম্মুখে পরিষ্কার হচ্ছে। যারা নিউট্রাল ভিউয়ার্স রয়েছে, যারা সত্যের সাথে থাকো, যারা সত্যিকে যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করো, তাদের প্রত্যেকজন বুঝতে পারছো কী জিনিস হচ্ছে এখানে, ঠিক আছে? এই জিনিস চলবে না এখানে, এই জিনিস চলবে না এখানে। কেউ দালাল হায়ার করে রাখিনি, প্রিয়া কোনো দালাল হায়ার করে রাখিনি। যার টাকা পড়বে প্রিয়ার অ্যাকাউন্টে করবে। কোনো জারজের সন্তান তার কালোকে সাদা করার জন্যে এইরকম ধরনের পতিতার হাতে কিন্তু কিছু তুলে দেবে না, ঠিক আছে? তুলে দেওয়া মানেই হচ্ছে যে তারা অন্য কিছু করেছে, বুঝতে পারছো? কালোকে সাদা, বুঝতে পেরেছো তো? এবারে আসি, গতকাল একখানা ভিডিও ছাড়লাম যেখানে কোনো ভয়েস ছেড়েছিলাম, নিশ্চয়ই তোমরা শুনেছো। কাউকে গালমন্দ করা হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমাদেরকে বলবো যে কাকে ওই কলটা, মানে ভয়েস মেসেজটা পাঠানো হয়েছিল, ঠিক আছে? আগে দেখি ও কতটা লাফাতে পারে, বুঝতে পেরেছো তো? যখনই যুক্তি পাচ্ছে না তখনই আমার বউ আমার বাচ্চাকে অ্যাটাক করেছে। নিশ্চয়ই তোমরা দেখেছো। করে নে, জারজের সন্তান, তোকে চাপায় চেপে যদি না ঢোকাতে পেরেছি, আমার নামও সঞ্জয় না। আমার ডোজ আগেও খেয়েছিস, বুঝেছিস তো? তারপর একবার লুটায় লাটায় তুলে নিয়ে পালিয়ে গেছিস নিজের বড়িয়া বিস্তার,
বুঝেছিস তো? এবারেও তোর সাথে খেলা হবে, দেখ না কী লেভেলের খেলা হবে, কোথা থেকে খেলা হবে, শুধু দেখতে থাক। এই জারজের সন্তান কালকে যে ভিডিও করলো, ঠিক আছে, তো এ কোনো লজিক দিতে পারলো না, বলছে আমি এটা ওই হাতি সেই হাতি ওকে তাকে বলেছিলাম। তারপরে বলছে কি আমি যাকে বলেছিলাম আমি এইগুলো পুরনো জিনিস খোঁচাতে চাই না। কেন বল, তুই কাকে করেছিস প্রুফ দে। সবাই আমার কাছে প্রুফ চায়, তুই প্রুফ দে যে তুই তোর দিদিকে গালমন্দ করিস নি। কিন্তু আমি প্রুফ করিয়ে দেবো যে তুই তোর দিদিকে গালমন্দ করেছিস। তুই তোর দিদির নামে গ্রুপ নিয়ে কথাবার্তা বলেছিস, যে গ্রুপের মাধ্যমে সিন্ডিকেট চালাচ্ছে সেই গ্রুপ নিয়েও তুই কথা বলেছিস, ঠিক আছে, সেটাও আমি প্রুফ করিয়ে দেবো। তুই আগে প্রুফ করা যে ওটা তুই কাকে পাঠিয়েছিস, কি বলেছিস, পুরো ভয়েস ছাড়, কার উদ্দেশ্যে বলেছিস পুরো ভয়েস ছাড়, দেখি তুই কত বড় লাটের বাঁট আছিস, কত বড় বলছি না চিপায় চাপায়, ঠিক আছে, তো বুঝতে পেরেছিস তো? তো প্রুফ করে দেখা, তুই প্রুফ কর, আমি তোকে প্রুফ করে দেবো, প্রতিটা দর্শককে প্রুফ করে দেবো যে ও নিজের ওই যে জারজ পতিথা দিদি রয়েছে তার উদ্দেশ্যে গালমন্দ করেছে, তার গ্রুপ বাজি নিয়েও কথাবার্তা বলেছে, সেই ভয়েসও আছে, সব আসবে ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে। বললাম না একটা করে টুস্কি মারবো আর অনেকের পুস্কি বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো তো? মারই এরকম থাকে, সহ্য করতে পারে না কেউ। এবারে আসি পা চাটা চটি চাটা, বুঝতে পেরেছো, পশ্চাৎ চাটা কিছু দালাল পুষে রেখেছে, আর সবই বাইরেকার, কারণ এদের তো ওখানকার লোকদের নিয়ে বলার ক্ষমতা নেই, জানে ঠুসে দেবে এরম করে, ঠুসে দেবে। ওই জন্য কী করছে, আমাদের ইন্ডিয়ার দিকে ইনভলভ হচ্ছে, ঠিক আছে, যে এদের নিয়ে কিছু সমালোচনা করে কামিয়ে নিই, কারণ একজনকে তো ছেড়ে দিয়ে একজন বাইরে চলে গেছে, এখানে ভাইয়ের হাতে তুলে দিয়ে গেছে, তুমি খাও, তুমি এটাকে ততক্ষণ পুষে রাখো, ঠিক আছে। তো এরকম চটি চাটা কিছু রেখে দিয়ে গেছে, যারা হচ্ছে যখন ধরা পড়ে যায় তখন কে হেনোকে তেনোকে হেনো করার চেষ্টা করে। গতকাল একটা ভিডিও ছেড়েছি, সেখানেও তোমাদেরকে একটা দেখিয়েছি যে ঘরে বসে মায়ের সামনে তার কন্যা, মানে একবারে কী বলবো, একবারে নামই কন্যা, বিদেশি কোম্পানির থেকে স্বীকৃত কন্যা, ঠিক আছে, ফুঁকছে অন ক্যামেরা, ফুঁকছে মায়ের সামনে বসে বসে। তো যে কোথা থেকে এসছে, কোন পরিবেশ থেকে বিলং করে সেটা তো তোমরা জানোই। তো সেই পরিবেশ থেকে ওঠা জিনিস যখন বেরাবে তো এরকম ধরনেরই তো বেরাবে। শিক্ষা দীক্ষা এরম বলেই তো এরম ধরনের বেরাবে। এর আগেও তোমরা দেখেছো যে ছেলেটি রয়েছে, মানে সন্তান, বুঝতে পেরেছো, সেই ছেলেটি পর্যন্ত মাদকাসক্ত ছিল, সব ধরনের নেশাবান করেছে, তাকে নেশামুক্ত কেন্দ্রতে নিয়ে গিয়ে সেখান থেকে মুক্ত করিয়ে নিয়ে এসছে, ঠিক আছে, সব ধরনের নেশা, পয়েন্ট টু বি নোটেড, সঞ্জয় দত্ত যেগুলো করতো জানো তো, সেই সব ধরনের নেশা করতো, আর তার সাথে এও করতো যেগুলো পরিচয় পাওয়া যাচ্ছে, এদের জন্ম পরিচয়, এদের ব্যাকগ্রাউন্ডের পরিচয় সব নিজেরা অন ক্যামেরা অন মুখ বলে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। ওটা যে যতই যাই কিছু বলুক, যারা জানে যে ওটা কিসের ধোঁয়া তারা সকলেই বুঝে গেছে ওটা কিসের ধোঁয়া। আর বললাম তো সেটাও পরিষ্কার করে দেবো তোমাদের সামনে, যাদের সামনে এখনও পর্যন্ত পরিষ্কার হচ্ছে না তারা পরিষ্কার করে বুঝে নিতে পারবে যে ওটা কিসের ধোঁয়া। এত প্রাণে ভয় ছিল, প্রথমে লাইভটাকে মিউট করে দেওয়া হলো, ঠিক আছে, মিউট করে দেওয়া হলো। তারপরে যেই খাটে করে বাঁ হাতে ট্যাপ করে নিয়ে যখন খাটের ওপরে উঠে গেল, ঠিক আছে, আসল জিনিসটা ছিল বাঁ হাতে, ঠিক আছে, বুঝতে পেরেছো, বাঁ হাতে ট্যাপ করে নিয়ে যখন খাটে উঠে গেল, তারপরে কি করলো বলো তো, ভিডিওটাকেই মিউট করে দিল। তোমরা দেখো ভালো করে, 1 ঘন্টা 18 মিনিটের পর থেকে দেখো একটু, 1 ঘন্টা 28-29 মিনিট অবধি দেখো, ঠিক আছে। তারপরে দেখবে কোনো ধোঁয়া আর নেই, যখন কইন্না সরে গেল তখন আর কোনো ধোঁয়া নেই, তখন কোনো মেশিন থেকে কোনো ধোঁয়াই বেরোচ্ছে না। ধোঁয়া বেরাবে কী করে, মেশিন শেষ হয়ে গেছে, বুঝলে, ফেঁপড়া উদাস হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? এরম ধরনের জন্ম দিয়েছে, এরম ধরনের তার ব্যাকগ্রাউন্ড, এরম ধরনের তার শিক্ষা, এরম ধরনের তার কালচার, বর রেখে পরপুরুষকে নিয়ে, বুঝতে পারছো নিশ্চয়ই। তো সেই সব করা যাদের কালচার, তারা তো সন্তানকে শিক্ষা এরকমই দেবে, অন ক্যামেরা বসে বসে ফুঁকছে, মায়ের সামনে বসে বসে ফুঁকছে, এটা হচ্ছে তাদের শিক্ষা, বুঝতে পেরেছো, এটা হচ্ছে তাদের শিক্ষা, এটা হচ্ছে এদের কালচার, এটাই হচ্ছে নোংরামো। এই নোংরার থেকে জন্ম নেওয়া জিনিস তো নোংরার জিনিসই হবে, বুঝতে পেরেছো। আরও অনেক ভিডিও রয়েছে যেখানে তো আবার বের করে নেচে ভিউজ কমাতে চেয়েছে, বুঝতে পেরেছো, সব আছে, অনেক কিছু আছে। আর এই যে রয়েছে ফটিটা, বুঝতে পেরেছো, সেই পতিতা আবার উঠোন ঝাড় দিতে নিজের চালতা দুলিয়ে সব বের করে, ফাঁক ফোকর থেকে পুরো বের করে দিয়ে ভিউজ কমাতে চেয়েছিল, বুঝতে পেরেছো, সব আছে, ক্রমশ প্রকাশ্য। বললাম না, খেলা যখন আমি শুরু করেছি, খেলা তো শেষ পর্যায়ে নিয়ে যাব, বুঝেছিস তো। এরকম আগের বার দেখেছিস তো, কুকুরের মতো টানিয়ে নিয়ে গেছিলো মুনমুন্দি এক জায়গায়, এবারেও টানাবে, অপেক্ষা কর না। যত সংগঠন বানিয়ে রাখ, যত তো সিন্ডিকেট বানিয়ে রাখ, আমার একটা ছিঁড়ে গোঁপও বানাতে পারবি না, ঠিক আছে, কারণ সত্যের সাথে রয়েছে। তোরা মিথ্যেকে ধামা চাপার জন্যে 10 জন শিয়ালকে হুক্কা হুয়া করতে হয়, দর্শক সব বুঝতে পারছে,
যারা নিউট্রাল দর্শক তারা সকল কিছু বুঝতে পারছে, সব কিছু বুঝতে পারছে, পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের কাছে সব কিছু। আর একটা জিনিস তোমাদেরকে ভালো করে পরিষ্কার করে দিয়ে যায়, যেটা তোমরাও ডাউটফুল, তোমরাও বুঝতে পারবে জিনিসটা। এই যে একটা জিনিস হচ্ছে যে প্রথম আমার একটা অন্য চ্যানেল ছিল, সেখান থেকে গালমন্দ করা হয়েছিল, সেটাকে নিয়ে অনেক বিজ্ঞানীরা নেমে পড়েছিল, ঠিক আছে, যে এটা ওর ভয়েস, এটা ওর ভয়েস, প্রচুর কিছু বৈজ্ঞানিক মানে জিনিসপত্র, অত্যাধুনিক যন্ত্র মেশিন টেশিন লাগিয়ে মানে বের করা হলো যে ওটা আমি করছিলাম, ঠিক আছে। তারপরে শোনো, যখন আগেরবারে মুনমুন্দির মেয়েকে নিয়ে এই এই নোংরা গ্যাংটা, ঠিক আছে, ফেক অ্যাকাউন্ট খুলে, ওইটা যেটা ছিল আমার চ্যানেল ছিল, কোনো দোষ এলে আমার ওপরেই আসতো, ঠিক আছে, যেটা এসেও ছিল, ঠিক আছে। কিন্তু এই জারজের সন্তানগুলো, এই চটি চাটা, পশ্চাৎ চাটা দুটো জানোয়ারের বাচ্চা যারা রয়েছে, বিদেশে বসে বসে ভাড়া খাটে, একজন তো আবার 1000 টাকা অ্যাডভান্স করে দিয়ে ভাড়ার জন্যে বুক করে রেখে দিয়ে যায়, বুঝতে পেরেছো তো। তো এরা বৈজ্ঞানিক প্রচুর যুক্তি তর্ক দিয়ে দিয়ে সবার ভয়েসকে ঠিক করার চেষ্টা করে, এটা কার ভয়েস, ঠিক আছে। অথচ যখন মুনমুন্দির মেয়েকে নিয়ে আগেরবারে করা হলো, ঠিক আছে, মুনমুন্দির মেয়েকে নিয়ে নোংরা নোংরা একটা বাচ্চা মেয়েকে নিয়ে নোংরা নোংরা ভিডিওর মধ্যে তার মুখ এডিট করে করে এই জারজের সন্তানগুলো করেছিল, তখন এরা কেউ বের করতে পারলো না ওই ভয়েসটা কার। তখন এরা চুপ, স্পিকটি নট, বুঝতে পারছো, সমাজ রেও না, সমাজ রেও। তারপরে আসি, এই কিছুদিন আগে এদের যে জারজ ভাই রয়েছে, যার বউ মুখে পেদে দিয়ে চলে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছো তো, সে একখানা ফেক অ্যাকাউন্ট খুলে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও করে লোককে গালমন্দ করছিল নিজের ওই কী বলবো পতিতা, বুঝতে পেরেছো তো, বুইনকে প্রোটেকশান দেওয়ার জন্যে। তো সেই চ্যানেল নিয়েও যখন কথাবার্তা হলো, যখন তোলা হলো যে এটা ওর চ্যানেল, একদম ভয়েস তো একদম সেম টু সেমই, ঠিক আছে, ওখানে কোনো মানে আর কিছু করতে পারবে না তো, কারণ ওটাকে আর বলতে পারবে না ভয়েস স্লো করে এই করে এটা ওর ভয়েস, ঠিক আছে। তো সেটা নিয়ে তো এই বিজ্ঞানীদের দেখা গেল না, সমাজ রেও না, সমাজ রেও, সমাজ রেও। তো এই হচ্ছে ব্যাপার, এরা যেগুলো ইনভলভ থাকে সেগুলোতে চুপ করে থাকে, বুঝতে পেরেছো তো, সমাজ রেও না, সমাজ রেও। তো এই হচ্ছে এদের কাজ, এই হচ্ছে এদের কালচার, এই হচ্ছে এদের দোগলামো, আর এই নোংরা কাজগুলো এরা করে, বুঝতে পেরেছো। ওই চ্যানেলটাও ক্রিয়েট করেছিল এরা, আগের বারেও মুনমুন্দিকে আটকাতে পারেনি, যখন এই পতিতাকে তাকে যখন অন্য জায়গায় টানিয়েছিল তখন আটকাতে পারছিল না, তখন এই জিনিস করে মুনমুন্দিকে বন্ধ করাবার চেষ্টা করেছে, মুনমুন্দিকে আটকাবার চেষ্টা করেছিল, বুঝেছো। এই হচ্ছে এদের কাজ, এই কালচার, বুঝতে পেরেছো। আর ওই বললাম না জারুদ সন্তান যেটা আছে চিপায়া চুপায়া, ওকে তো বললাম যতক্ষণ ওই চিপে চুপে গর্তে থাকবে, গরম জল ঢালার জন্যে আসছি খুব তাড়াতাড়ি, অপেক্ষা করো, ঠিক আছে, ওষুধ একদম গরম গরম পাবে। আর তারপরে আসি, প্রিয়ার নাম করে কোনো সিন্ডিকেট বাজি এখানে চলবে না, প্রিয়া কোনো দালাল হায়ার করে রাখেনি যে তুমি ভাগ নাও আমাকে ভাগ দাও, আমি ঘর বাড়ি বানাবো, আমার সন্তানের চেক আপ করাবো, কোনো দালাল প্রিয়া হায়ার করে রাখেনি, ঠিক আছে। তো এখানে কোনো দালালিপনা চলবে না, যার দেওয়ার রয়েছে ওর অ্যাকাউন্টে দেবে, এর হাতে যাওয়া মানেই তোমরা পরিষ্কার বুঝে নেবে, যখন নিয়ে গিয়ে বলবে যে আমি এটা ওকে দিচ্ছি, বুঝতে পারবে যে ভেতরে লেনা দেনা হয়েছে, ঠিক আছে, কী জন্যে কোথা থেকে টাকা আসছে সব বুঝতে পেরে যাচ্ছ। আর এই জারদ সন্তান যেটা রয়েছে চিপায় চাপায় কুনায় কানায়, ওকে তো বললাম উত্তরগুলো তুই দিবি, প্রুফ তুই দিবি যে ওটা তোর না, তুই তো দিদিকে গালাগালি করিস নি, প্রুফ দিবি, কাকে বলেছিস, কী বলেছিস, পুরো ভয়েস শোনাবি, ঠিক আছে। আর আমি ভয়েস শুনিয়ে বলে দেবো যে তুই তোর দিদিকে গালমন্দ করেছিস, তুই ওই সিন্ডিকেট রাজের যে গ্রুপ রয়েছে সেটা নিয়েও তুই কথাবার্তা বলেছিস, যার সাথে কথা বলেছিস সব প্রকাশ করবো আস্তে আস্তে। আর একজন বললাম চটি চাটা যে রয়েছে, যতই তুই ধোঁয়াকে লোকাবার চেষ্টা কর, আগুন যখন লেগেছে ধোঁয়া তো ঠিক বেরাবেই, ধোঁয়াকে তুই আটকাতে পারবি না, পয়েন্ট টু বি নোটেড। তো সেটা হচ্ছে সব কিছু নিয়ে আমি আসবো। আপাতত টাটা, দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।